সালাম, আপনারা কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন যারা আছেন অনলাইনে? আচ্ছা, আমি একটু পিছনে লাইটটা অফ করে দিয়েছি। এই জন্য এদিকে বসছি, এই আলো দিয়েই। হ্যাঁ, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আর বেশি কথা বলবো না, একবারে শুরু করে দিই। লাস্টের ক্লাসে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটার ফাইল স্ট্রাকচারটা সেট আপ করেছিলাম, কোনখানে কি ফাইল রাখবো এবং কি কি জন্য রাখবো এই জিনিসগুলো ডিসকাস করেছিলাম। আর জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, থ্যাংক ইউ। আর আজকে আমরা দেখেছিলাম লগ ইন করাটা, না? তো এবং লগ ইনের জন্য আমরা কি করেছিলাম, লগ ইনের জন্য হচ্ছে আমরা যখন আলাদাভাবে লগ ইনটা শিখেছিলাম ওইখান থেকে জাস্ট কোড কপি পেস্ট করে আমরা এখানে লগ ইনের ইমপ্লিমেন্ট করেছি। অ্যাকচুয়ালি যেটা আমি বারবার বলতেছি, আবারও বলতেছি যে এই জিনিস আমরা এখন খুব বেশি নতুন জিনিস করব না। আমরা আমাদের সোফার এই 14 দিন যে যেই সব জিনিস দেখে 13 দিন যেসব জিনিস দেখে আসছি এইগুলো জিনিসকেই রিইউজ করব। জাস্ট কিভাবে এই জিনিসটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে, প্রফেশনাল ওয়েতে একটা লাইভ লাইভ প্রজেক্ট বা একটা মেইন প্রজেক্টের মধ্যে ইউজ করা যায়। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওই জিনিসটাই আমরা এখন দেখছি, ঠিক আছে? সো আমি কোডে চলে যাই। কোডে আগে আমাদের পেজটাতে থাকি, আমাদের পেজটাতে এখানে ছিল এবং আমরা কারেন্টলি এই জায়গাটাতে কাজ করেছিলাম যে এখানে দিয়ে পাসওয়ার্ড দিলে আমাকে সে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাচ্ছে, রাইট? এতখানি আমরা করেছি এবং এখানে আমরা কোনো কিছু রাখিনি এখনো। এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, এই জিনিসগুলো নেই। আমরা আজকে কিছু জিনিস, এই জিনিসগুলো কিভাবে করা যায় চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল একটা জিনিস যে আজকে আমরা বেশ অনেকগুলো কাজ করব, নতুন অনেক কিছু শেখাচ্ছে। বড় কথা হচ্ছে নতুন মানে আমরা অনেকগুলো জিনিস একসাথে কাজ করব, তো সময় একটু বেশি লাগতে পারে। যদি চেষ্টা করব মাগরিবের আগে শেষ করার, যদি মাগরিবের মধ্যে শেষ না হয়, মাগরিবের পরে যদি আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ বাকি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা মাগরিবের নামাজের জন্য 10 মিনিট 15 মিনিট একটা ব্রেক দিয়ে আমরা 15 মিনিট ব্রেকের পরে আবার কন্টিনিউ করব। এটাতে কি কোনো সমস্যা আছে আপনাদের? যেহেতু অনেকগুলো কাজ এজন্য একটু লেন্দি হবে বিষয়টা, যাই হোক। আচ্ছা, সো এখানে আসি, আমাদের কি কি প্রজেক্ট ছিল। এটা ছিল আমাদের যে এটা বেস প্রজেক্টটা, যেটা আমরা যেটা নিয়ে কাজ করেছিলাম আগে। সাইন আপ, ইউজার সাইনিং আপ, ইউজার সাইন আপ, লগ ইন করা, ফাইল আপলোড করা, এই জিনিসগুলো ছিল এখানে। তো এটাকে আমরা আমাদের বেস হিসেবে ধরতেছি। আর হচ্ছে প্লাস আমাদের যে নতুন প্রজেক্ট আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই এখানে, যেহেতু সবার হোয়াইটটা প্রেফারেন্স। হচ্ছে একটু জুম করে দিই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের বেসটা, বেস হিসেবে আছে। এখানে আমরা বিভিন্ন ইমেজ নিয়ে বা যেটা নিয়ে কাজ করেছিলাম, আমাদের যে ফার্স্ট যেই লগ ইন সাইন, ইউজার লগ ইন এবং সাইন আপের যেটা ছিল এটা। এবং ফাইনালি আমাদের এখন যেটা ফাইনাল প্রজেক্টটা, ওটা যদি মুভমেন্ট করি, সো ফার হোয়াট উই ডিড, সো ফার আমরা হচ্ছে আমাদের একটা লগ ইন অ্যাকশন করেছিলাম, না? লগ ইন অ্যাকশনের মধ্যে নেম, ডিউ নেম, এই জিনিসটা করেছিলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে যদি অ্যাডমিন হয় অ্যাডমিন নিয়ে যাব, আর এলস হচ্ছে লগড ইন বা নট এজ অ্যাডমিন, এটা রেখেছিলাম, না? আচ্ছা, এখানে আমরা একই সাথে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে রাখি, চলেন। কারণ যদি সে অ্যাডমিন হয়, অ্যাডমিন নাকি না, সেই জিনিসটা আমাদের পরে অবশ্য চেক করা লাগতে পারে। তো এটার জন্য জাস্ট হচ্ছে একটা আমি সেশন ভ্যারিয়েবল রাখি যে ইজ অ্যাডমিন, এটা আমি ট্রু করে দিচ্ছি। জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে রাখলাম যাতে পরবর্তীতে আমি আমার ভিতরের পেজগুলোতে যে সে অ্যাডমিন নাকি না এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? আর কিছুই না, জাস্ট একটা ভ্যারিয়েবল রাখলাম। ওকে, আচ্ছা। তারপরে
আমাদের যে সাইন আপের ব্যাপারটা ছিল, সাইন আপের ব্যাপারটা কি আপনারা কেউ করেছিলেন কিনা বলেছিলাম, আপনারা একটু দেখে রাখবেন, করে নেবেন, এটা হলে ভালো হয়। আচ্ছা, তো সাইন আপ, আচ্ছা এখানে আমরা লগ আউটের বাটন দিতে পারি। লগ আউটের বাটনটা নিয়ে একটু কাজ করি এখন, চলেন। লগ আউটের জন্য যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওই কোথায় ছিল অ্যাডমিন প্যানেলটা, অ্যাডমিন প্যানেলের এই যে অ্যাডমিন প্যানেলের ইন্ডেক্স ডট পিএইচপি তে আমরা হচ্ছে বাম পাশে কিছু মেনু ছিল আমাদের, যে ড্যাশবোর্ড। তো এখানে আমি আরেকটা মেনু ক্রিয়েট করি, এখানে এলআই হিসাবে আছে। তো আমিও এখানে এলআই হিসেবে নিয়েছি একটা। এলআইটা এই পর এখান থেকে শুরু হয়ে কোন পর্যন্ত গেছে শেষ করে নিই নাকি? শেষ করা হয়েছিল, সময় আগে শুরু শুধু বসে গেছিল। আমি আর একটা সেম এলআই নিয়ে আসি, ন্যাভ লিঙ্ক অ্যাক্টিভটা দরকার নাই আমার, ন্যাভ লিঙ্ক থাকবে এটা। এখানে আমি দিব হচ্ছে লগ আউট। এইচএফটা কই যাবে, এটাকে নিয়ে নিয়ে যাবে হচ্ছে সেম ভাবে আমরা লগ ইনের জন্য যেমন একটা লগ আউট অ্যাকশন রেখেছিলাম, লগ ইন অ্যাকশন রেখেছিলাম, এখানে আমরা একটা লগ আউট অ্যাকশন পিএইচপি রাখতেছি। লগ আউট, সেভ করবো এটা না, কন্ট্রোল এস। লগ আউট অ্যাকশন পিএইচপির কাজ কিচ্ছু না, লগ আউট অ্যাকশন পিএইচপি তে জাস্ট আমরা হচ্ছে সেশনটাকে, সেশনে কাজ করার আগে একবার সেশন স্টার্ট করতে হয়। তো সেশনটাকে আমরা একবার স্টার্ট করব, স্টার্ট করে জাস্ট হচ্ছে সেশনটাকে ডিস্ট্রয় করে দিব। সেশনটাকে ডিস্ট্রয় করলে আমার সেশন ভ্যারিয়েবল যা আছে সবকিছুই চলে যাওয়ার কথা। এবং আমরা কিভাবে পেজ চেঞ্জ করি, আমরা এই যে এখানে একটা পেজ দিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের যে ডিফল্ট পেজটা যেটাতে নিয়ে যেতে হবে। ডিফল্ট পেজটার লোকেশন কোথায় আছে, এখান থেকে একটা ফোল্ডার পিছনে গিয়ে মেবি না, তো এখান থেকে হচ্ছে, তো এটা মানে হচ্ছে আমি এক পেজ পিছনে গেলাম, এক পেজ বলি সরি, একটা ফোল্ডার পিছনে গেলাম। আচ্ছা লোকেশন পেজ জায়গাতে, একটা ফোল্ডার পিছনে গিয়ে আমি কি করতে যাব, এখান থেকে এক ফোল্ডার পিছনে যাওয়া মানে হচ্ছে এই ফোল্ডারে আমাদের কি আছে, ইন্ডেক্স ডট পিএইচপি আছে, এবং ওই ইন্ডেক্স পিএইচপি বাই ডিফল্ট নিয়ে নেওয়ার কথা। ঠিক আছে, তো আমরা একটু দেখি লগ আউটে দিলে কি হয়, কোনো সমস্যা করে কিনা দেখি, এখানে কিছু আসলো কিনা। এই যে লগ আউট নামে একটা আসছে, ঠিক আছে, ক্লিক করলে সেশন শেষ। আচ্ছা কেন কাজ করলো না, আচ্ছা পিএইচপি দেয় নাই না আসলে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমরা সেশনটাকে ডিস্ট্রয় করে দিলাম। সেশনে কাজ করার আগে আরেকবার করে প্রত্যেকবার সেশনটাকে স্টার্ট করে নেওয়া লাগে, তো সেশনটাকে স্টার্ট করে নিলাম। এখন আমার এখানে কোনো ইউজার অ্যাক্সেসটা নাই, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে চেক করব, চেক করার জন্য চলেন আমরা এই লেখাটাকে একটু চেঞ্জ করি। এই লেখাটাকে কিভাবে চেঞ্জ করব, এটাকে মনে করেন যদি ইয়া থাকে, যখন আমরা লগড ইন অবস্থায় থাকবো তখন হচ্ছে এই যে এখানে কিন্তু দেওয়া থাকে লগড ইন হচ্ছে ট্রু, রাইট? এটা আমরা দিয়েছি, যখন লগড ইন সাকসেসফুলি হবে তখন লগড ইন হিসেবে ট্রু হিসেবে একটা আমি ভ্যারিয়েবল রাখতেছি। তো যখন যদি লগড ইন ট্রু থাকে তখন আমি এই জায়গায় এই জিনিসটা শো করবো না, আমি অন্য কিছু শো করবো। দেখি এখানে কি করা যায়, সাইন ইন। তো মডেল আমাদের এখানে কি জানি ছিল, সাইন ইন লেখাটাকে খুঁজে বের করতেছি না, দরকার নাই, একদম ফার্স্টে কোন জায়গায় আছে, এই যে এখানে আছে। দেখেন এখানে কি করা হয়েছে, মোডাল ইউজ করা হয়েছে। মোডালটা কি, মোডালটা হচ্ছে এই যে আমরা যখন এখানে ক্লিক করি, ক্লিক করলে যখন একটা পপ আপ আসতেছে, এই যে এই জিনিসটা,
এটাকে বলা হয় মডেল। তো বুটস্ট্র্যাপের মডেল বা এইচটিএমএল সিএসএস এর মডেল দিয়ে আপনারা সার্চ করলে অনেক ইনফো ডাব্লিউটি স্কুলে অনেক ধরনের মডেল আছে, আমি দেখাই দিই এই জিনিসটা নিয়ে আপনারা যদি ঘাটাঘাটি করতে চান। তো এই যে বুটস্ট্র্যাপ মডেল, এই দেখেন এই যে ক্লিক টু ওপেন এর মডেল, কত ধরনের ক্রস সহ ক্লোজ সহ এরকম মডেল থাকে। তারপরে বিভিন্ন টাইপের মডেল আছে যেগুলো নিয়ে, ওপেন মডেল এটা একটা, তারপরে মডেল সাইজ নিয়ে কিভাবে কাজ করা চেঞ্জ করা যায়, স্মল মডেল, বড় ছোট বড় মডেল, মানে পপ আপ জিনিসটা, এই কোন ধরনের পপ আপ নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। মডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের একটা জিনিস। সো যখন ক্লিক করা হচ্ছে, যেটা আমি বলেছি সবসময় যে বাটন ক্লিকে কি হবে, তারপর মানে আপনার পিসিতে যে জিনিসটা চেঞ্জ হয়, এটা ক্লায়েন্ট সাইড কাজ। ক্লায়েন্ট সাইড কাজগুলো হলো জাভাস্ক্রিপ্টের কাজ থাকে, কারণ আপনি যখন মডেল ওপেন করতেছেন এটা শুধু আপনার পিসিতেই মডেল ওপেন হচ্ছে, এটা কিন্তু সব পিসিতে মোবাইল মডেল ওপেন হচ্ছে না। তো এটা একটা ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্টের ফাংশন মডেল জিনিসটা। তো এটা ক্লিক করলে সে এরকম ভাবে একটা বানায়, এবং এটা কাস্টমাইজেশনটা আপনার বুটস্ট্র্যাপ ডাব্লিউপি স্কুলের রেফারেন্স আমরা যেখানে সবসময় ইউজ করি ওভাবে দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখেন আমরা সাইন ইন বাটনটাকে খুঁজে পেয়েছি। সাইন ইন বাটনটাতে লেখা আছে যে ডাটা টগলে থাকবে মডেল, ডাটা টার্গেট হচ্ছে মাই মডেল। ডাটা টার্গেটটা কই আছে, এটা হচ্ছে যে কোন মডেলটা ওপেন হবে। এখানে দুইটা মডেল বানানো আছে, একটা সাইন আপের জন্য, একটা সাইন ইনের জন্য। যে সাইন ইনে ক্লিক করলে যাতে সাইন ইনের মডেলটা ওপেন হয়, এটার জন্য এটা দেওয়া আছে। আচ্ছা, সো এই জায়গায় আমরা এখন কি করব, এই পেজে আমরা ফার্স্ট অফ অল একটা সেশন স্টার্ট করি, যেহেতু আমাদের এখন ইয়ানে কাজ করা লাগে, কি বলে পিএইচপি ডাটা নিয়ে কাজ করা লাগে। আর আমরা আগেবার দেখেছি সেশন স্টার্টটা পেজের শুরুতে এইচটিএমএল এলিমেন্টের আগে করতে হয় সবসময়। ওকে, আচ্ছা পিএইচপি না দিলে তো অবশ্যই চিনবে না, একটু পিএইচপি এলিমেন্টের ইয়াতে দিয়ে দিই, দেখায় অবশ্যই গেছি আমি। ওকে, তো সেশন স্টার্ট করে আমি হচ্ছে এখানে কি দেখবো, সাইন ইনটা জানি কই ছিল, বেশি নিচে মনে ছিল না। হ্যাঁ, আরেকবার খুঁজে দেখি এখানে, এই যে সো আমি এখানে চেক করব, একটা পিএইচপি কোড চালাই আমি। আচ্ছা, তো আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে যখন আমার ইউজার সাইন ইন অবস্থায় থাকবে, তাকে তখন এই সাইন ইন বা সাইন আপ এই বাটনগুলো আর দেখানো দরকার নেই তাকে। তো ওইটার বদলে এখানে হচ্ছে তার একটা জাস্ট ড্যাশবোর্ডে যাওয়ার বা অ্যাডমিন প্যানেলে যাওয়ার একটা অপশন দেখাবে, এরকম কিছু একটা। তাহলে আমি যখন এই পেজে থাকবো তখনও বুঝতে পারবো যে সেই ইউজার কি আমার সাইন ইন আছে নাকি সাইন নাকি ওটা উপর আমি র্যান্ডমলি আছি সাইন ইন ছাড়া। দুইটাকে ইকো করে দেই। ডাবল কোটেশন ইউজ করলাম না, কারণ ভিতরে অনেকগুলো ডাবল কোটেশন ইউজ করা আছে। আমি এটার জন্য এই বাইরে দিয়ে এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতেছি। আচ্ছা, তো আচ্ছা কি হয়েছে এর কেন, কারণ হচ্ছে লাস্টে আমি দিইনি, কি বলে সেমিকোলন দিইনি। আবার সেমিকোলন না দিলে ম্যাক করে না হয় কোনো এরর থাকার কথা না। আচ্ছা, সো এখানে আমি কি করতে যাচ্ছি, ইফ ডিজাইনের নাম ছিল আমাদের এটার ভ্যারিয়েবলের নাম ছিল সেশন লগড ইন। যখন এটা ফলস, নট সেশন লগড ইন, তখন আমি কি করব, তখন হচ্ছে আমি এই এই লাইন দুটাকে ইকো করব। আর এলস, আচ্ছা কি জানি সেমিকোলন, এলসে কি হবে, এলসে আমি এটাকে কপি করে নিই কোনো একটা লাইনের জন্য, জাস্ট ডিজাইনটার জন্য আর কি, এই ফর্মেটে যাতে থাকে। আমি এখানে দিলাম ড্যাশবোর্ড, এন্ড এখানে আমি
hrefরে আমার এখানে মডেল দরকার নাই, hrefরে আমি ওকে দিলাম একটা অ্যাকশনের পিএইচপি পেজে পাঠাই, যেটার কাজ হচ্ছে কি বলবো, গো টু ড্যাশবোর্ড ডট পিএইচপি। ঠিক আছে, তো এখন আমার পেজটা বানানো লাগবে। আমি কন্ট্রোল এস দিই, এটাকে নাম কি দিছিলাম, গো টু ড্যাশবোর্ড ডট পিএইচপি। আচ্ছা, তো গো টু ড্যাশবোর্ড ডট পিএইচপি তে এসে কি দেখা লাগবে আমার, গো টু ড্যাশবোর্ড ডট পিএইচপি তে আমার চেক করা লাগবে যে ইউজার কি অ্যাডমিন নাকি অ্যাডমিন না। কারণ সে অ্যাডমিন থাকলে যাবে অ্যাডমিন, তার ড্যাশবোর্ডটা হবে অ্যাডমিন প্যানেল। আর যদি সে অ্যাডমিন না হয় সেক্ষেত্রে তার ড্যাশবোর্ডটা হবে অন্য কোনো কিছু, যেটা হয়তো আমার কাছে এখন নাই। ঠিক আছে, তো বা যেরকম যে কোনো একটা পেজে ধরেন আমি পাঠাই দিই ওকে, এটা আমি পরে দেখতেছি কোন পেজে পাঠানো যাইতে পারে। এটা আমি দরকার হলে একটা পরে বানাই নিব পেজ, আমরা সমস্যা নেই। তো এখানে কি করব, আমার কাজ কি, এখানে কাজ হচ্ছে পিএইচপি ডিক্লেয়ার করা ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে সেশন স্টার্ট, তারপরে হচ্ছে ইফ কি আমার এটা কি ছিল, সেশন ইজ অ্যাডমিন। তাহলে কি করব, এই যে সেম জিনিসটা, এই যে এখানে যেটা করছিলাম লগ ইন অ্যাকশনটা করি, সেশন অ্যাডমিন হলে প্রুট হলে এই যে এখানে পাঠাবো। এলস এলস আমাদের কি করা ছিল ওইটাই আপাতত করে রাখি, আমি পরে পেজ বানাবো না এটা নিয়ে। এতগুলি খায়া থাকলো কেন, কি করছি আমি? HTML এর কিছু একটা ইস্যু, যাই হোক হোপফুলি আমাদের এটা কোনো সমস্যা করবে না। তো আগের বার মাঝে মাঝে এই পিএইচপি আর এইচটিএমএল একসাথে কাজ করতে গেলে কিছু সিনট্যাক্সের কিছু ঝামেলা টামেলা করে, তো যেগুলো মাইনর ইস্যু ওরা ক্যাচ করে না এটাকে, ছিল। এবং যদি ইকো হবে ইকো লগড ইন বাট নট এরকম একটা কিছু ছিল না। এখন দেখি আমাদের পেজটা কি অবস্থা। আনডিফাইন্ড ইন্ডেক্স লগড ইন, আচ্ছা এটা কি হলো আনডিফাইন্ড ইন্ডেক্স লগড ইন কেন, এখানে হচ্ছে আমি এখানে যে চেক করছি সেশন লগড ইন কিনা, এটার আগে হচ্ছে আমার একটা জিনিস চেক করা লাগবে যে এইটা কি অ্যাভেলেবল আছে কিনা, তাই না? কারণ হচ্ছে সেশন ভ্যারিয়েবল চেক জিনিসটার জন্য আগে চেক করা লাগবে, যে আমি বলেছিলাম যে ইসসেট একটা ফাংশন আছে, ইসসেট দিয়ে চেক করা হয় যে সেশন আছে কি নাই। কোনো সেশন ভ্যারিয়েবল আছে কি নাই। ব্র্যাকেট ঠিক আছে না? ওকে, এখানে একটা ব্র্যাকেট, আর যে ভদ্রলোক শেষ হবে একদম লাস্টে গিয়ে। দেখি এখন কি অবস্থা। ওকে, তো আচ্ছা সে পিএইচপিটা পায়নি, ও না, কারণ এটাতে না পাইলে তো এই জায়গায় ঢুকতেছে না, ওই জায়গায় না ঢুকলে সে এটা শো করবে না। আচ্ছা, তাহলে আমরা কন্ডিশনটাকে একটু অন্যভাবে সাজাই। হ্যাঁ, জিনিসটাকে হচ্ছে যদি আমাদের লজিক হচ্ছে আপনার ব্যাপার, আপনি কিভাবে কোনটাকে সাজাবেন এটা পুরোপুরি আপনি ইচ্ছা।
তো আমি চেক করতেছি লগড ইন ভ্যারিয়েবলটা কি আছে কিনা, যদি না থাকে সেই ক্ষেত্রে সেই দুইটা জিনিস কি করবে, আর যদি থাকে তার মানেই তো সে লগড ইন বা কিছু একটা, রাইট? তো তখন হচ্ছে সে এটাকে নিয়ে যাবে ইয়ার মধ্যে, ওই যে কোন পরে গো টু ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবে। দেখি এখন কি অবস্থা। আচ্ছা, সাইন ইন ক্লিক করি, তো এখানে আছে। আমি এখন জাস্ট লগ ইন করি, পাসওয়ার্ড। এখন এখান থেকে হোমে যাওয়ার কোনো ব্যবস্থা নাই না? আমি ওইখান থেকে হোমে যাওয়ার একটা ব্যবস্থা করে দিই একটু। অ্যাডমিন প্যানেলের ইশপ লেখাটা জানি কই ছিল। এটাতে আমরা হচ্ছে ওয়েট, একটা ফোল্ডার পিছনে জাস্ট রিফ্রেশ দিয়ে একটা ইশপে ক্লিক করলে এই জায়গায় আসে, এই দেখছেন এখন কিন্তু ড্যাশবোর্ড অপশনটা আছে, এখন কিন্তু সাইন ইন অপশনটা নাই, কারণ এখন অলরেডি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, এই দেখেন সে আবার আমাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসলো, আবার আমি এখানে ক্লিক করি, সে আমাকে এই জায়গাটা নিয়ে যাচ্ছে। ওকে, এবং আমি এখান থেকে যদি লগ আউটে ক্লিক করি, লগ আউটে ক্লিক করলে এই দেখেন আবার সাইন ইন সাইন আপ অপশনটা আসতেছে, কিন্তু এর আগে কিন্তু আমি এতক্ষণ সাইন ইন সাইন আপ অপশনটা পাচ্ছিলাম না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা কিছু নোট রাখবেন, যে কিছু জায়গায় এটা তো কাজ করতেছে, ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটাতে কোনো সমস্যা আছে আমি যা যা করলাম এখন পর্যন্ত, যে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করা হচ্ছে, ক্লিয়ার সবার কাছে? বেসিক ইফ এলস এন্ড লজিক, যেভাবে যার মতো করে লজিক সেট করতে চান আপনারা, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে কিছু কেস হতে পারে যে, যেমন ধরেন যেহেতু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পিএইচপি তে যেটা থাকে যে রাউটিং আলাদা করে করা যায় না, যে জিনিসগুলো বিভিন্ন ফ্রেমওয়ার্কস এর পরে আসছে, যেমন আমরা লারাভেলে কিছু রাউট বানাই দিতে পারি, যে এই রাউট লেখা থাক বা এই ইউআরএল লেখা থাকলে ওই জায়গায় যাবে, এই ইউআরএল লেখা থাকলে ওই জায়গায় যাবে। তো এখন সমস্যাটা যেটা হয়ে গেছে, যেমন ধরেন আমি তো এখানে ইয়া নাই, আমি যদি এখন অ্যাডমিন আমাদের কি জানি অ্যাডমিন প্যানেল, এটার সাথে অ্যাডমিন প্যানেল ক্লিক করি, তাহলে সে কিন্তু অ্যাডমিনে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে নাই জিনিসপাতি নাই, কারণ কিন্তু বাট অ্যাডমিন প্যানেল সে কিন্তু আসতে পারতেছে, এই জিনিসটা তো হইতে দেওয়া যাবে না, রাইট? তো এটা ঠেকানোর জন্য কি করা যায়, এই যে আমাদের অ্যাডমিন প্যানেল ইন্ডেক্স ডট পিএইচপি, সেখানে আমরা এখানে সেশন স্টার্ট দিলাম, তারপরে জাস্ট চেক করব যদি সে এই ফিক্সড সেশন লগড ইন, সে কি কোনো লগড ইন ইউজার নাকি, কোনো লগড ইন ইউজার নাকি ওটা চেক করতেছি, যদি হয়, যদি না হয় চেক করতেছি, রাইট? সেশন লগড ইন না, তাহলে তাকে আমি জাস্ট হচ্ছে বের করে দিব, ভদ্রভাবে বের করে দিব। কই বের করে দিব, কোন জায়গায় জানি ছিল, এই যে। এখন যেটা হবে যে কেউ যদি ডিরেক্ট ইউআরএল দিয়ে ঢুকতে চায়, সে যদি লগড ইন না হয় তাকে আমরা ঢুকতে দিচ্ছি না, ঠিক আছে? তো এই যে যেমন ধরেন এখান থেকে আমি এখন অ্যাডমিন প্যানেলে ক্লিক করলাম, তো এখানে ঢোকা যাচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেক পেজ থাকতে পারে, যে যতগুলো পেজ থাকবে সবগুলোতেই এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যখন আপনারা এরকম কোন সিস্টেম বানাবেন যে একটা ইউআরএল এ কোনো একটা রিজন বা কোনো একটা পেজে আপনি কোনো একটা কন্ডিশন মেনটেন না হলে ঢুকতে দিবেন না, তো তখন হচ্ছে প্রত্যেকটা পেজের উপরে এই জিনিসটা একটু সেট করে দেওয়া, যে আমি এই পেজগুলোকে যেভাবে এই জিনিসটা যাতে বা এই পেজটাতে আমি ওকে অ্যাক্সেস দিব না যদি তার ইয়া না থাকে, ক্লিয়ার জিনিসটা? তো এখন আমরা সাইন ইন সাইন আপের কাজ মোটামুটি আছে, সাইন আপটা করা হয় নাই না, সাইন আপটা আমি জাস্ট আমাদের যে সাইন আপটা ছিল ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, তো তাইলে আমরা হচ্ছে একটা নর্মাল ইউজার ক্রিয়েট করে ড্যাশবোর্ডের কাজটা করতে পারবো। কই ছিল আমাদের প্রজেক্টটা? আচ্ছা, সাইন আপের জন্য কি করতে হয় জানি, এই যে ফর্ম থাকে, ফর্মের মধ্যে বলে দেওয়া থাকে অ্যাকশন হচ্ছে সাইন আপ অ্যাকশন, মেথড হচ্ছে পোস্ট, রাইট? তো আমাদের হচ্ছে এখনো মনে হয় ফর্ম আছে একটা ইন্ডেক্স ডট পিএইচপি এর মধ্যে, মাই মডেল টু নামে, রিমেম্বার এই যে ডাটা টার্গেট হচ্ছে মাই মডেল টু, সো মাই মডেল টু তে আমাদের ওই সাইন আপ ফর্মটা আছে। পেয়ে গেছি।
এখানে আমি কি করব, অ্যাকশনের মধ্যে দিব মেথড পোস্ট অ্যাকশন, তারপর ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে নেম, ইমেইল হচ্ছে ইমেইল। আমাদের কি কি ছিল আগেরটায়? ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমাদের আগে কি ছিল, আমরা যখন করেছিলাম ছোটবেলায় যখন করেছিলাম, ইমেইল ছিল, পাসওয়ার্ড ছিল, সাবমিট ছিল, কনফার্ম পাসওয়ার্ডটা ছিল না। আচ্ছা, তাহলে আমরা এবার কনফার্ম পাসওয়ার্ডটা বাদ দিই, সমস্যা নেই। কনফার্ম পাসওয়ার্ডটা হচ্ছে জাস্ট আপনি যেভাবে ওই যে আমরা চেক করেছিলাম যে পাসওয়ার্ডটা কি ম্যাচ হচ্ছে কিনা, সেইভাবে আপনি মানে সরি পাসওয়ার্ড ম্যাচ না, হ্যাঁ পাসওয়ার্ড ম্যাচও লাগবে। বাট ওই যে আমরা যেটা করেছিলাম যেখানে হচ্ছে চেক করেছিলাম যে ইউজার কি ডাটা দিয়েছে কিনা, তার ফিল্ডগুলো ফিল আপ আছে কিনা, যদি না থাকে তাহলে ইউজার দেখানো কনফার্ম পাসওয়ার্ডটা সেইভাবে আপনার পর চেক করতে পারবেন যে ওই জায়গাতে যে যেভাবে আমরা হ্যান্ডেল করি ভেরিফিকেশনটা, যে এখানে কি দেওয়া আছে কিনা, যদি না থাকে তাহলে ইউজারটাকে কীভাবে করা আছে আমাদের ধন্যবাদ ইয়ে করার যে ওটা করা আছে তো ওটা জায়গায় সাইন আপ অ্যাকশনের জন্য আমাদের যে সাইন আপ অ্যাকশনটা করা ছিল এটাকে আমরা সুন্দর করে নিয়ে এসে পড়ি। এবারে এটার নাম হচ্ছে config.php। তো এখানে এখন কি হচ্ছে, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল ভ্যালুস। আচ্ছা ঠিক আছে, তো এটা আমি রিফ্রেশ দিই। সাইন আপ নেম আমি দিলাম নিউ ইউজার, ইমেল দিলাম new@gmail.com, পাসওয়ার্ড দিলাম PASSWORD পাসওয়ার্ড। ওকে, তো সাইন আপ দিই, ইউজার ইমেল ফাইনে। ও আচ্ছা, আমাদের হচ্ছে ফিল্ডের নামে ঝামেলা হয়েছে, এখানে আমরা ইউজার ইমেল দিছিলাম না, আর এখানে শুধু ইমেল দিছি না। এখানে নেম হবে ইউজার ইমেল। সে চেক করতেছে ইউজার ইমেল নামে কোনো ফিল্ড ফিল আপ করা আছে কিনা, যেহেতু দেখতেছে নাই তার মানে সে ভাবছে ইউজার। আর কোনো কিছু আছে? ইউজার নেম আছে না, ইউজার নেমটাও পোস্ট মধ্যে ছিল, এভাবে না। So let's try again. এই ফর্মটাতে লাগবে আর user created, user create করে আমি যদি রিফ্রেশ দিই এখানে, আচ্ছা ব্যাকে আসছি দেখে সে ইয়ে রাখতেছে, ইউজার ক্রিয়েটেড হয়েছে কিন্তু তাকে আচ্ছা এখানে যেটা হইলো আমাদের কিন্তু ইউজারটা ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি লগ ইন করি, আচ্ছা লগ ইন করতে গেলে দেখবো যে ইউজারটা ক্রিয়েট হয়ে আছে new@gmail.com পাসওয়ার্ড। ওকে, লগড ইন বাট নট এজ অ্যাডমিন, যেটা আমরা চাচ্ছিলাম যে আমাদের যেটা ড্যাশবোর্ড হিসেবে থাকার কথা সেটা এখন ড্যাশবোর্ডের মধ্যে গেলে এখানে আসতেছে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে আমি যখন সাইন আপ করব তখন কিন্তু আমরা চাই যে যাতে ইয়া হয়, কি বলে, আমি এখন এটাকে লগ আউট অ্যাকশন একটু রিলেট করি। হ্যাঁ, যেহেতু আমার এটার জন্য যাওয়ার জন্য এখন কোনো বাটন নাই, আমি এটাকে নর্মালি পাঠাইলাম। লগ আউট অ্যাকশন তো এই জায়গাতেও নাই, লগ আউট অ্যাকশন অ্যাকচুয়ালি আছে অ্যাডমিন প্যানেলের ভিতরে। তো এটাকে আমরা হ্যান্ডেল করবো একটু পরে। তো সাইন আপ করলাম আমি। আচ্ছা, যেটা হচ্ছে যে সাইন আপ করার সাথে সাথে যাতে আমি ইউজারকে লগ ইন করাই দিতে পারি, এরকম কিছু করা যায় কিনা, তাই না?
তো সাইন আপ করার সময় আমাদের যদি সাইন আপ অ্যাকশনটাতে যাই, সাইন আপ অ্যাকশন যখন সাবমিট হচ্ছে, এই যে ইকো ইউজার ক্রিয়েটেড এর বদলে আমরা এই জায়গায় লগ ইন অ্যাকশনে মনে আছে কি কি কাজ করেছিলাম? সেশন রিজেনারেট আইডি, তারপর হচ্ছে সেশন লগড ইন, সেশনের এরপরে হচ্ছে এই যে এই জিনিসটা জাস্ট হচ্ছে যখন সে স্টেটমেন্ট ক্লোজ করার পরেও দেওয়া যায়, সমস্যা নেই। এখানে তাকে আমি হচ্ছে একটু বিউটিফাই করে নিই। আচ্ছা, তো আচ্ছা পিএইচপি ফাইল পিএইচপি বিউটিফাই আলাদা এটা। আচ্ছা, সো এখন যদি আমি একটা ইউজার ক্রিয়েট করতে চাই, সেভ করছিলাম না? So let's create another user. Name the new user to email দিচ্ছি new2@gmail.com. ও, আমি তো কপি পেস্ট করছি, ঠিক আছে, কিন্তু নামগুলো তো নাই আমার কাছে। এখানে হচ্ছে পোস্ট ইউজার নেম কি কি এরর পাইলো? আইডি। আচ্ছা আচ্ছা, এখানে তো এই জিনিসগুলো লাগবে আমাদের। সেটা পুরো জিনিসটাই লাগতেছে, কারণ এটা হচ্ছে আমার হচ্ছে লগ ইন করার পর, মানে সে যখন ক্রিয়েট করতেছে, ক্রিয়েট হওয়ার পর আমার একটা ইউজার ক্রিয়েট হইলো, ডাটাবেসে গেল, রাইট? তো আবার তোমার ডাটাবেস থেকে ওটাকে ফেচ করে আনতে হবে, না হলে আমি হচ্ছে ডাটাবেস থেকে ওর আইডি এন্ড স্টাফ যেগুলো থাকতেছে ওই জিনিসগুলো পাবো না। তো এই জন্য আমার এটাকে পরবর্তীতে আরেকবার এই চালা, এখানে আমার হচ্ছে ইয়েটা লাগবে না, এলসটা দরকার নাই, এই ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ডের ব্যাপারটা নাই এখানে। তো এটাকে আমরা জাস্ট ওই অনুযায়ী ইয়ে করে ফেলি, সাইন আপ অ্যাকশন। এটাকে ফালাই দিই। তো কি করতেছি, প্রিপেয়ার সিলেক্ট স্টার্ট ইউজার, সরি ইমেল হচ্ছে এটা, পোস্ট ইমেল না, এখানে হচ্ছে পোস্ট ইউজার ইমেল। ইউজার লিখে ইউজার ইমেল, স্টেটমেন্ট এক্সিকিউট, পোস্ট রেজাল্ট। আচ্ছা, এটা পাওয়া যাবে কারণ এটা মাত্র ক্রিয়েট হয়েছে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি এলসটাকে ফেলাই দিই, এলসটাকে ফেলাই দিলে লিভটাও দরকার নেই, কারণ এটা আমার জানি আমি এটা থাকবে। ইউজার নেম, তারপর হচ্ছে দিস শুড ওয়ার্ক নাও। তো দেখি কি অবস্থা হয়, রিফ্রেশ। আচ্ছা, সে কিন্তু অলরেডি যেটা করার করছে, লগ ইন লগর, আমি যেটা করতে চাচ্ছিলাম যে লগ ইন করানো, সে অলরেডি লগ ইন নামে এরিয়াটা করে রাখছে, এন্ড হচ্ছে এই জন্য আমি সাইন আপ অপশনটা পাচ্ছি না। লগ আউট অ্যাকশনটাকে ইউজ করতে হবে একটু। আমরা এটার জন্য একটা বাটন দিয়ে দিব, আমাদের যে ড্যাশবোর্ডটা থাকবে ওখানে আমরা একটা বাটন দিয়ে দিব, যে বাটনটা ইউজ করে সে লগ আউটটা করতে পারবে সবসময়। আচ্ছা, তো দেখি এটা কাজ করলো নাকি। b@com। দেখছেন? তো আমরা যে জিনিসটা চাচ্ছিলাম ওটা কিন্তু হয়ে গেছে।
সে হচ্ছে একটা ড্যাশবোর্ডে ডিরেক্টলি আমার হচ্ছে আলাদা করে আবার লগ ইন করা লাগছে না। সাইন আপ করার সাথে সাথেই আমি ফার্স্টে সাইন আপটা করছি, আমার সাইন আপ প্রসেস শেষ হচ্ছে। সাইন আপ প্রসেসটাকে শেষ করার পর আমি স্টেটমেন্টটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি কি করলাম, আমাদের লগ ইন এর ক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম যে ওই ডাটাবেস থেকে ইমেল অনুযায়ী ফেচ করে আনা, তো ওইটা দিয়ে আমি ফেচ করে আনছি। ঠিক আছে, আচ্ছা। সো এখন ইটস হাই টাইম যে আমরা ওদের জন্য একটা ড্যাশবোর্ড বানাই দিই ইউজারের জন্য, রাইট? যাতে ইউজার তার লগ আউট টগ আউট এই অপশনগুলো পায়, এই হিসাবে পায় এই জিনিসগুলোর জন্য। আচ্ছা, আমাদের যে এটা মেইন পেজটা, এটাতে একটু যাই। এখানে আমাদের কি কি পেজ আছে দেখি একটু, অলরেডি রেডিমেড কি আছে। অ্যাবাউট আওয়ার শপিফাই, এই পেজটাতে আমরা এখন কিছু করব না। তারপর হচ্ছে জাস্ট আমি পেজ দেখতে যাচ্ছি কি পেজ আছে। সেখানে অনেক পেজ বানানো আছে, এগুলো দরকার নেই। আচ্ছা, এই অ্যাবাউট আস পেজটার একটা ফরম্যাট আমরা বানিয়ে একটু কিরকম করবো। চলেন এই অ্যাবাউট এসটিএমএল টার একটা কপি বানাবো আমি। কন্ট্রোল শিফট এস, কি নামে সেভ করবো এটাকে? এটাকে আমি ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে সেভ করলাম। আচ্ছা, তো এখানে কি কি জিনিস থাকতেছে? উপরে মেনু থাকতেছে, এই থাকতেছে। জাস্ট কিছু এডিট করে দিচ্ছি। যাবে হচ্ছে এটা 200 পিএইচপি, দরকার নেই। এটা হচ্ছে আমাদের এই লোকেশনে থাকবে। হচ্ছে আমাদের ওই যে গো টু ড্যাশবোর্ডের মধ্যে কি আছে, সেম ভাবে এটা ছিল কি জানি এই ইন্ডেক্সের পেজ, আমাদের অ্যাডমিন প্যানেল ইন্ডেক্সটা কই? অ্যাডমিন প্যানেলের ইন্ডেক্স ডট পিএইচপির উপরে এই যে জিনিসটা রাখছিলাম আমরা, এই জিনিসটা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে লাগবে। এখানে হচ্ছে ডাবল স্ল্যাশ দরকার নেই, দুইবার দিলে বের হয়ে যাবে। বের হওয়ার দরকার নেই, এটা জাস্ট এই ফোল্ডারের ইন্ডেক্স ডট পিএইচপি কে যায় এখানে ব্যবস্থা করলাম। সো ড্যাশবোর্ড মেবি হয়ে গেছে। তো গো টু ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি দিচ্ছি, ড্যাশবোর্ড ডট পিএইচপি দিচ্ছি, এবং সাইন আপ অ্যাকশনের মধ্যে কি দিচ্ছি, এখন দেখেন এই জায়গাটায় এই যে জিনিসটা কিন্তু রিপিটেটিভ হয়ে যাচ্ছে না, যে আমরা বারবার এখানে একবার দিচ্ছি ওই জায়গায় একবার দিচ্ছি। হোয়াট ইফ আমরা এখানে আর কিছুই করি না, এখানে হচ্ছে এই কাজটা হচ্ছে সে নিয়ে নিল নিজের মতো করে, এটা আমি ফেলাই দেই, এটা আমি ফেলাই দেই। এই দুটো জিনিস করার পর যখন লগ ইন হচ্ছে, তখন তো লগ ইন হয়ে গেল, সাইন আপ অ্যাকশনের মধ্যে তো লগ ইন হয়ে যাচ্ছে। ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড কেন?
আসছে কোন জায়গায়, এটা আসছে যদি পাসওয়ার্ড ভেরিফাই পোস্ট পাসওয়ার্ড, এটা আমাদের দরকার নেই যদিও এখানে, এটা দরকার নেই পোস্ট পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড, এই ফেজটা দরকার নেই সাইন আপ অ্যাকশনের মধ্যে, কারণ আমরা এখানে মাত্রই ক্রিয়েট করতেছি, ভেরিফিকেশনের কোনো কিছু নাই এখানে। সো এই এলসটাও ফেলাই দিব এখন। আচ্ছা, সো যেটা মেইনলি করতেছিলাম যে এখানে অ্যাডমিন রাখতেছি, এবং আমাদের কিন্তু অলরেডি ইউজার কই যাবে না যাবে, মানে যখন যাবে কোথাও তখন হচ্ছে কি হবে, কিভাবে কাজ করবে, মানে কোন কোন ড্যাশবোর্ডে যাবে বা কই করবে, এটা আমার এখানে লেখা দরকার নেই, কারণ এটার জন্য আমার অলরেডি গো টু ড্যাশবোর্ড পিএইচপি নামে একটা ফাইল করা আছে, রাইট? তো আমি যদি ডিরেক্টলি ওইটাকে যদি অ্যাক্সেস করি, তাহলে এটা আমি কোন জায়গায় আছি এখন, সাইন আপ অ্যাকশনের মধ্যে। সাইন আপ অ্যাকশন থেকে আমি জাস্ট হচ্ছে লোকেশনে গো টু ড্যাশবোর্ড ডট পিএইচপি তে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সেই অনুযায়ী অ্যাডমিন অনুযায়ী যদি অ্যাডমিন হয় না হয় সে কি হবে ওটা হয়ে যাচ্ছে, আর তারপরে গো টু ড্যাশবোর্ডে গিয়ে সে সিলেক্ট করতে পারতেছে কোন জায়গায় যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, রিপিটেশন যত কমানো যায় একটা কোডের মধ্যে, যত বেশি রিপিটেশন কমানো যায়, যেমন এখানে একটা বিষয় আছে, এই যে প্রত্যেকটা পেজে আমাদের হচ্ছে যে এই জিনিসগুলা, এই যে মেনুটা, উপরের নামটা, তারপর হচ্ছে ফুটার, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা পেজে ফিক্স থাকবে। তো এগুলোকে আমরা পরবর্তীতে যদিও যদি সময় হয় আমাদের, আমরা দেখাবো। যদি ইনক্লুড মনে আছে যে রিকোয়ার ওয়ান্স ইনক্লুড কিছু ফাংশন দেখিয়েছিলাম আমরা, যে পেজ একটা পেজের মধ্যে আরেকটা পেজের ডাটা কিভাবে শো করা যায়, তো সেভাবে হচ্ছে একটা পেজের মধ্যে আরেকটা পেজও শো করা যায়। সেটার মধ্যে যে এই পেজগুলো একটা বেস পেজ হিসেবে থাকবে, এবং ওখানে আমরা হচ্ছে জাস্ট জিনিসগুলোকে নিয়ে এসে ভিতরের জিনিস কন্টেন্ট গুলোকে চেঞ্জ করব। তো যদি আমি এখন কই আছি দেখি, যেমন এই যে দেখুন, এখানে কিন্তু সাইন ইন সাইন আপটা দেখাচ্ছে আমাকে, কারণ কি আমি সাইন ইন সাইন আপটা চেঞ্জ করেছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। তো বারবার তো প্রতি পেজে চেঞ্জ করাটা আসলে ইজ নট লজিক্যাল, তাই না? এই যে আমার ড্যাশবোর্ড নামে একটা পেজ হয়ে গেছে। তো যখন আমি এই জিনিসটাকে যখন ইনক্লুডের মধ্যে রাখবো, যে পুরো জিনিসটা একটা জায়গায় থাকবে, চলো আমি জিনিসটা করে ফেলি। সালমান ভাই লাইটটা দিয়ে দিতে এই পাশে। আচ্ছা, তো আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে এই জিনিসটা যে সমস্যাটা হচ্ছে যে বারবার প্রত্যেকটা পেজে প্রত্যেকটা জিনিস থাকতেছে। এখানে আমরা হচ্ছে কিছু জিনিসকে, যে জিনিসগুলো সব জায়গায় কমন, সব জায়গায় কমন থাকবে। আচ্ছা, আমি আপাতত পুরোটাকেই কপি করি, রাইট? পুরোটাকে কাট করে নিলাম, কাট করে আমি একটা নতুন কপি করি, কপি করি, হারিয়ে গেল সমস্যা। কন্ট্রোল সি, আমি এখন একটা নতুন পেজ নেব, যেটাকে আমরা বলতেছি আমাদের বেস থিম। ঠিক আছে, কন্ট্রোল এল, সেটা হচ্ছে ধরেন বেস থিম ডট পিএইচপি, এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখেন আমাদের এই যে ফিক্সড যেগুলো যেগুলো আমাদের প্রত্যেক পেজে বারবার লাগবে না, এখানে কি কি জিনিস থাকতেছে, টপ বার থাকতেছে প্রত্যেকটা পেজে, এই তিনটে নেমের যদি আমার টপ বার ধরি, এবং লাস্টে থাকতেছে ফুটার। তো এটা না বেস থিম নাম, এটাকে অন্য নামে নিই, আমি এটাকে হচ্ছে টপ বার ডট পিএইচপি নামে রাখি, টপ বার ডট পিএইচপি। আর টপ বার ডট পিএইচপি তে আমার কোনটুক লাগতেছে দেখেন, টপ বার ডট পিএইচপি তে আমার হেডে কি থাকতেছে, নেভ বার আইটেম কি থাকতেছে, সেশন নেমটা কোন জায়গায় থাকলো, কার জায়গায় দিছিলাম, না আমি অ্যাডমিন প্যানেলটা নিয়ে আসছি না, অ্যাডমিন প্যানেল ইন্ডেক্স নিয়ে আসছি, এই ইন্ডেক্সকে নিয়ে আসি। ইন্ডেক্সকে নিয়ে কই যাবো আমি, টপ বার ডট পিএইচপি তে, টপ বার ডট পিএইচপি টা কই, আচ্ছা এটাকে আমি এই জায়গাতে রাখবো, টপ বার ডট পেজ অ্যাডমিন প্যানেলের ভিতরে রাখছিলাম। অ্যাডমিন প্যানেলও জিনিসটা করা লাগবে আমাদের, ওটা পরবর্তীতে আমি দেখবো, এটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না। অ্যাডমিন প্যানেলে যেহেতু জিনিসপাতি কম, এখানে আমি রাখি আপাতত। তো দেখেন এখন
এখানে হচ্ছে এই যে বিশাল ইন্ডেক্স ফাইল, এটা তো আমার পুরোটা দরকার নেই, আমার টপবার কতটুকু, টপবার হচ্ছে সেশন লগড ইন, গো টু ড্রপবক্স, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাকো, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই, এটা থাকবে। তারপর ইয়ার ফিক্স, টগল নেভিগেশন, এগুলো হচ্ছে আমার মেনুগুলো আছে। মডেল গুলো রেখা আছে এখানে, মডেল গুলো থাকতেছে। ব্যানার, এই যে ব্যানার থেকে স্টার্ট হইলো, এটা আমাদের দরকার নেই। এখান থেকে আমি হচ্ছে একদম যা যা আছে ফুটারের আগ পর্যন্ত। স্ট্রাকচার আমাদের লাস্ট ক্লাসে টপিক ছিল যে ফাইল স্ট্রাকচারটা দেখানো। অনেক কন্টেন্ট, অনেক বড় পেজ। এবং দেন কি করব, আমি এই যে ফুটার টুক নিয়ে ফুটার টুকু নিয়ে আমি কি করব, এটাকে কন্ট্রোল সেভ করি, আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করব, ফুটার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপিটা আমার এখানে থাকবে। তো এখন বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে এই যে ইন্ডেক্স ডট পিএইচপিটা ছিল এত বড় জিনিসটা, এখানে এই যে ব্যানার টপ থেকে শুরু করে কি করব, এখানে হচ্ছে ইনক্লুড আমাদের টপ বার ডট পিএইচপি। এই কি অবস্থা হলো? আচ্ছা ঠিক আছে, কারণ টপবার এখানে অলরেডি হচ্ছে টপবার ডট পিএইচপির মধ্যে আমি সেশন স্টার্ট করেছি, তো এই জায়গায় আমি আরেকবার সেশন স্টার্ট দিয়েছি, দুইবার সেশন স্টার্ট পাচ্ছে। রিফ্রেশ দিয়ে আরেকবার, ওকে, সি আমার এখন আমি প্রত্যেকটা পেজের মধ্যে এই টপবারটা যদি ইউজ করি, টপবার ডট পিএইচপিটাকে ইনক্লুড করি, আমার কিন্তু প্রত্যেকবার চেঞ্জ করা লাগবে না প্রত্যেকটার মধ্যে, রাইট? তো এখানে টপবার এবং লাস্ট হচ্ছে কোন জায়গায় জানি ফুটার ছিল না, ডিরেক্ট আমি ফুটারের কাছে চলে যাই। ফুটার টুক আমার দরকার নাই, এটুকু আমি ফেলাই দিব ভদ্রলোকরে। সেম ভাবে ফুটার ডট পিএইচপি, সেম কাজটা হবে ড্যাশবোর্ডের ক্ষেত্রে। ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমার হচ্ছে কোন পর্যন্ত, পর্যন্ত না, ড্যাশবোর্ডের মধ্যে খুঁজে বের করি।
কি আমার টপ বারের মধ্যে আছে পেপ্যালের কার্ড পেপ্যাল তো এই পর্যন্ত আমার টপ বারের মধ্যে আছে টুকুকে আমি ড্যাশবোর্ড থেকে টুকি ড্যাশবোর্ড আছে টপ বার আছে নিচের নিচের পার্টটুকুটাতে আমি ধরবো না ব্যানার টপ মডেল 1 মেবি পর্যন্ত ছিল আচ্ছা যাই হোক তো ওই জিনিসটা আমরা দেখবো এটা হচ্ছে মানে বেসিক্যালি হচ্ছে এই তিনটা জিনিসকে আমরা টপ বারে রাখবো এই তিনটা ডিজাইন পার্টকে কারণ হচ্ছে যে সিএসএস জেএসএ ফাইলগুলোর ব্যাপার আছে কিছু তো যাতে জেএস ফাইলগুলো রিপিট না হয় না হয় তো এইভাবে তিনটাকে রেখে আর এটা আমার আলাদা থাকবে তো বারবার যাতে আমার জিনিসটা চেঞ্জ না হয় আচ্ছা সো কারেন্টলি আমাদের ইউজার ড্যাশবোর্ডও হয়ে গেল এটাতে হচ্ছে ইউজার ড্যাশবোর্ড আমি এখানে একটা রাখছি জাস্ট এখানে আমি যদি একটা লগ আউট বাটন অ্যাড করে দেই যেটার কাজ হচ্ছে ইউজারকে লগ আউট করে দেওয়া তো এটাকে আমি এই পর্যন্ত ছিল মেবি না এই পর্যন্ত দিলে আচ্ছা তো এখানে আমি লগ আউট বাটনটা কই দিব ড্যাশবোর্ডে রয়েছে তো ড্যাশবোর্ডের মডেল এর এখন হয়ে গেছে টপ বারটা সো টপ বার জায়গায় আছে কোনো সমস্যা নাই কিন্তু মেবি আমাদের কিছু স্ক্রিপ্ট রিপিটেড হয়েছে কারণ টপ বারের মধ্যে কিছু স্ক্রিপ্ট আছে জিনিসটাকে আমরা তখন তাড়াহুড়োর মধ্যে করলাম পরবর্তীতে আপনারা যখন করবেন নিজেদের প্রজেক্টের ক্ষেত্রে জিনিসটাকে একদম আলাদা আলাদা করে এটা ধরেন টপ বার 1 টপ বার 2 টপ বার 3 এভাবে জাস্ট ডিজাইনগুলোকে আলাদা আলাদা করে নেবেন এবং ওই জিনিসগুলোকে প্রত্যেকটা পেজে ওভাবে ইনক্লুড করে নেবেন তাহলে এই যে দেখেন বারবার চেঞ্জ করা লাগতেছে না আমার এখন index.html যেভাবে আছে আমি কিন্তু একবার ওই জায়গাতেই শেষ করছি চেঞ্জ করার পর এখন আমার ড্যাশবোর্ডের মধ্যে সেম জিনিসটা এসে পড়তেছে অটোমেটিক রাইট এটা নিয়ে আমার প্যারা নাই আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা লগ আউট বাটন লাগানো লাগবে লগ আউট বাটনটা কিভাবে লাগাবো লগ আউট বাটনটার জন্য আচ্ছা মনে হয় আমি জাস্ট একটা ইয়া করে দিই এখানে যেখানে আমি ইয়াটা দিছিলাম ড্যাশবোর্ডে যাওয়ার অপশনটা দিছিলাম এটার সাথে যেহেতু আমার একটা ঘর ছিল গো টু ড্যাশবোর্ড পিএইচপি অথবা হচ্ছে এখানে আমি একটা লগ আউট দিয়ে দিই লগ আউটের জন্য আমাদের কোন অ্যাকশন ছিল লগ আউটের জন্য আমাদের ছিল হচ্ছে এখান থেকে আমাদের ঢুকতে হবে কই অ্যাডমিন প্যানেলে লগ আউটের অ্যাকশনটা মনে আমি অ্যাডমিন প্যানেলের ভিতরে রাখছিলাম এটাকে বাইরেই রাখা লাগবে অ্যাকচুয়ালি আচ্ছা যাই হোক রেখে দিছি তো আমি এটাকে জাস্ট কানেক্ট করে দিই এটা আপনি যে লোকেশনে রাখবেন ওই অনুযায়ী এর সাথে কানেক্ট করে দিবেন ওকে তো দেখি কি অবস্থা লগ আউট দিলাম সাইন আপ এবার সাইন ইন করি আমি আমাকে এখানে নিয়ে আসতেছে কিন্তু এখান থেকে আমি লগ আউটের অপশনটা পাচ্ছি ঠিক আছে ক্লিয়ার আমাদের মোটামুটি ইউজার হ্যান্ডলিং কিন্তু মোটামুটি ডান ও
লং যে পাসওয়ার্ডটা আছে ডাটাবেজে, মিস্টার সাকিব আপনি কি আছেন? জি, লং পাসওয়ার্ডটা হচ্ছে আমরা ওই যে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় আমাদের সাইন আপ অ্যাকশনের মধ্যে হ্যাশ পাসওয়ার্ড হ্যাশ একটা মেথড ইউজ করেছিলাম। সেটা যেটা করে, আপনি ধরেন এবিসিডি দিলেন পাসওয়ার্ড, সে হচ্ছে ওটাকে হ্যাশ ফাংশনের মাধ্যমে, হ্যাশ হচ্ছে একটা অ্যালগোরিদম যেটা পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করে। তো আপনি ধরেন এবিসিডি দিলেন, সে ওটাকে একটা বিশাল লম্বা পাসওয়ার্ড বানাই দিবে। ওই লম্বা পাসওয়ার্ডটা আপনার ডাটাবেজে স্টোর থাকবে। সো যেটার জন্য আপনার যে ডাটাবেসটাকে হ্যান্ডেল করতেছে, বা আপনি যখন ফেসবুক ইউজ করতেছেন, ফেসবুক কিন্তু আপনার পাসওয়ার্ড জানে না, কারণ তারা হচ্ছে এরকম কোনো একটা এনক্রিপশন মেথডের মাধ্যমে পাসওয়ার্ডটাকে সেভ করে। তারপর আপনি যখন রিটার্নে পাসওয়ার্ড দিচ্ছেন, যে পাসওয়ার্ডটা কি ম্যাচ করবে কি করবে না, আপনি যখন লগ ইন করার সময় পাসওয়ার্ড দিচ্ছেন, ওই যে আমাদের একটা ফাংশন ছিল ভেরিফাই পাসওয়ার্ড, ওই ফাংশনটা কি করে, ওই ফাংশনটা করে হচ্ছে আপনি যে এন্ট্রিটা দিবেন, আপনি ধরেন এবিসিডি দিলেন বা এডিএফজি দিলেন, সে ওইটাকে হ্যাশ বানাবে ফার্স্টে, হ্যাশ বানায় বা হ্যাশ অ্যালগোরিদম মধ্যে গো থ্রু করবে। গো করার পরে তারপরে যেই ভ্যালুটা আসবে, একটা আরেকটা লং ভ্যালু আসবে, সেটাকে সে ওই যে লং ভ্যালুটা আছে হ্যাশ ভ্যালু, ওই হ্যাশ ভ্যালুর সাথে ম্যাচ করবে। তারপরে যদি ম্যাচ হয় তাহলে বলবে ওকে, না হলে বলবে ওকে না, ওকে না। কিন্তু আপনার অ্যাকচুয়ালি আপনি কি টেক্সট দিতেছেন এটা কখনো আপনার সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটর জানতে পারবে না, এই জন্য ওই বড় পাসওয়ার্ডটাকে জেনারেট করা হয় হ্যাশের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে। তো যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমরা 10 মিনিটের একটা ব্রেক নিই। 5:30 বাজে, আমরা 5:40-এ আবার হচ্ছে ওই আর একটু কিছু ফাংশন দেখবো, ঠিক আছে? মোটামুটি আমাদের সিস্টেমটা কিন্তু আমরা এখন দৌড়াদৌড়ি করতে পারতেছি এই পেজ থেকে ওই পেজে ডাটা নিয়ে। তো জিনিসটার মধ্যে এখন কিভাবে ফাইল অ্যাড করা যায় ওই জিনিসটা আমরা একটু দেখবো। ওকে।